ইসলামাবাদের দুই বন্ধু চীন এবং বাংলাদেশের মন বোধহয় ভারাক্রান্ত। কেন কথা বলছি? তাই তো তারা কোমর বেঁধে এবার নেমে পড়েছে, শুরু করেছে ভারতের বিরুদ্ধেই উস্কানি দেওয়া। ভারতের প্রত্যাঘাতে বুক থুবড়ে পড়েছে পাকিস্তান। এতে বোধহয় পাকিস্তানের দুই বন্ধু চীন বাংলাদেশের চোখে জল। এই দুই দেশই ভারতের বিরুদ্ধে ঘোঁট পাকাতে শুরু করেছে। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য: অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এই 7 রাজ্য নিয়ে 7 সিস্টার্স। বরাবরই ভারতের 7 সিস্টার্সের নজর চীনের। বাংলাদেশে পালাবদলের পর এখন তারা গলায় শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। যেই ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক বিরতি হয়েছে, অমনি নেমে পড়েছে আসরে। সম্প্রতি নেপালে গিয়ে বৈঠক করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এরপরে বুধবার তাঁর দপ্তরের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। বাংলাদেশে উপদেষ্টা সরকার আসার পর থেকেই তারা নানা বিষয়ে সুর চড়াচ্ছে। সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। যে দেশের হাত ধরে জন্ম, তাদের বিরুদ্ধে এখন নানা কথা। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালানোর পরেও পাকিস্তানের পাশে দাঁড়ান বাংলাদেশের অনেকেই। সেদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান 1 মে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। এবার উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দপ্তরের দাবি, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। এসব দেখে অনেকে বলছেন, বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হোক, তারা কি ভুলে গেছে কদিন আগে পাকিস্তানের কি হাল হলো? ডোন্ট টেক ইন্ডিয়াস ডিসেন্সি ফর গ্রান্টেড। তুমি গ্রান্টেড নিচ্ছ, তারপরে তুমি মার খাবে। এই মার তখন তুমি বুঝতে পারবে না কোন দিকে আমি যাই। তোমরা সবাই US এর কাছে দৌড়াও, তারপরে সিজ ফায়ার করাও, কিন্তু এইগুলো কিন্তু হবে না। ভারতের 7 সিস্টার্সের মধ্যে পড়ে অরুণাচল প্রদেশ। এই রাজ্যের উপর বহু বছর ধরে নজর চীনের। বেজিং বরাবর দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতেরই অংশ। গত বছর চীন দাবি করে অরুণাচলের 30টি জায়গার নাম তারা বদলে দিয়েছে। এ নিয়ে ম্যাপও প্রকাশ করে চীন। এইসব দাবি অবশ্য তখনই উড়িয়ে দেয় ভারত। বুধবার ফের সুর চড়ায় নয়াদিল্লি। চীনকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে। নতুন নাম রাখলেই তাতে বাস্তব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে। দেখুন, নেবার যখন স্ট্রং হয়, ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পথে চলছে, সবারই হিংসে হয়। তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সাহায্য করেছিল। গালওয়ানে তোমাদের পিছতে হয়েছিল ওখান থেকে, এবং তোমরা পিছিয়েছিলে। এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো, তারপরে কিন্তু চায়না বলুন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন, তারা সবাই খুবই চিন্তিত। নিউজ 18 বাংলা। যে পশ্চিম সীমান্তে টেনশন রয়েছে, কিন্তু পূর্ব সীমান্তেও আমাদের কড়া নজর রয়েছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের উপর কখনো পাকিস্তান, কখনো চীন প্রভাব ফেলতে পারে, এবং প্রভাব ফেলে পূর্ব সীমান্তেও আমাদের অস্থিরতা তৈরি করতে পারে না। সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি ঠিকই, তবে উস্কানি শুরু হয়ে গিয়েছে। উস্কানি কে দিচ্ছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তার একটা ফেসবুক টেক্সট জানিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে আসলে তিনি কি বলতে চাইছেন। বলছেন যে নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, তার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তিনি চান যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্স, ইন্ডিয়া নামটা উল্লেখ করেননি, ভারত নামটা উল্লেখ করেননি, বলছেন 7 সিস্টার্স। কাদের 7 সিস্টার্স? আরে ভারতেরই তো, সেটা বলছেন না, বলছেন 7 সিস্টার্স। সবাই মিলে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা যায়, একটা এমন কোনো ব্যবস্থা করা যায় যাতে তাদের মধ্যে সড়ক যোগাযোগ থাকে, হাইডা